তো গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের গাড়ির একটা গ্লাস ভাঙছিল দেখা কি যে একটা খুশি হয়েছিল। তাহেরি সাহেবের গাড়ি ভেঙে লাইছে, খুশির ঠেলা হেলাই বেয়ে পড়ছে। তারা ধরছে বাংলাদেশের ইসরায়েল যারে কয়, বাংলাদেশের ইসরায়েল যে এলাকাটাকে বলে মানে ওয়াহাবির গুডাউন এর দলের এলাকা, ওইখানে তারে দইরা দুলাই করে দিছে, টাকা পয়সা মোবাইল শুদ্ধ রেখে দিছে। তাহলে এটা একটা নগদ বিচার না? নবীর গোলামদের সাথে বেয়াদবি করো না, করলে কিন্তু নগদ বিচার পাইয়া যাইবা। আল্লাহ যেন তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। রাত্র 1টা হয়ে গেছে, আমি ভাবতে পারি না এত সময় কথা বলবো। তবে আলোচনা শুনছেন, অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না। যত ভাইয়েরা আসছেন, মাহফিলের আয়োজক যারা আছেন, আয়োজক সহ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভাই আমার, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। হাসরের ময়দানে সবার আগে আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবে। অতএব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না দাদু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। যুবক ভাইদেরকে বলছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। তোমাদেরকে নিয়ে আমরা বড় চিন্তিত। তোমাদের মতো একজন সুদর্শন যুবক মাকে জবাই করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কেন? তার প্রেমিকাকে 500 টাকা দিয়ে একটা কিছু গিফট করবে, মা কেন এই টাকা দিল না? এই জন্য মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? ও যুবক ভাইরা, কোথায় যাচ্ছ তোমরা? এমনিতে জাতীয় পর্যায়ে অনেক বড় একটা ক্ষতি তোমরা করেছো, আরো পরে বুঝবা। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমি সুন্নিদেরকে একটা কথা বলি, রাজনীতির দৃষ্টিতে নিবেন না। আপনারা সুন্নি যারা যতই চেষ্টা করেন যে না আমরা এই দল না, আপনারা এই দলই, ওয়াহাবিরা আপনারা এইটাই ধরে, জীবনও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারবেন না তাদেরকে। যদি আসমানতে ফেরেশতা এসে কয় যে এই সুন্নিটা এই দল না, তার উপর এরা বিশ্বাস করতো না। অতএব আপনারা মাজারপন্থী মনে রাখেন, ওলি আল্লাহ পন্থী সাবধান। আপনি সিটাং দিয়ে সারা দেশ চিন্তা করেন না, কোনো আন্দোলনে লাভ মেরে নেমে যাবেন না, একক সিদ্ধান্ত কোনো কিছু করবেন না। সাংগঠনিক সিদ্ধান্ত আমরা একসাথে কাজ করব, সবাই মিলে কাজ করব। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। ভাই আমার, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এখন দেশের এমন পরিস্থিতি হয়েছে, থানার ওসি পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করে না। কোথায় গেছে দেশ আপনার? বাংলাদেশ আপনার আমার মাতৃভূমি। জিজ্ঞাসা ওসি সাহেব, আপনি নিরাপত্তা মনে করেন কিনা?